হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে সুন্নতি ড্রেস অর্থাৎ সাইড পাড়া বন্ধ ফ্রক কাটতে হয়। সবাই ভালো করে দেখে নেবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন। আর পরবর্তীতে কি জানতে চান সেটাও বলবেন, ওই অনুযায়ী আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। কোন জায়গায় কী প্রবলেম আছে একটু বলে দিলে আমার জন্য সহজ হবে, যেহেতু আমি নতুন করে ভিডিও করছি। যে দেখেন, প্রথমে লম্বার মাপ দিবেন। এখানে যে আগে মেজারমেন্ট করে নিতে হবে, ঠিক আছে? লম্বা কত হবে, বডি কত হবে, হাতা কত হবে, এগুলা করে তারপর প্রথমে লম্বার মাপ দিয়ে বডি, কোমর, শেপের ওই জায়গাটা আমাদের দর্জি ভাষায় কোমর বলা হয়, ওখানে একটা দাগ দিয়ে নেবেন। এভাবে এভাবে এভাবে, তারপর বডি, তারপর এই যে কোমরটা, কাপড়টা অবশ্যই ভালোভাবে মার্জিন করে নিতে হবে, সমান করে নিতে হবে। তারপর গলার ডিপ, যে বডির দাগটা দিয়ে নিলাম। তারপর নিচের লম্বা মাপটা দেওয়া হয়নি, এটা এখন আমরা দিয়ে দিব, এই যে দিয়ে দিলাম। তারপরে যে সাইডটা একটু জয়েন্ট পড়বে ওই সাইডে, এটা দেখা যায় না, পরবর্তী ভিডিওতে আমি এটা ঠিক করে দিব। পরে মোড়াটা মাপ দিয়ে তারপর আমরা কেটে নিব। এই যে কেটে ফেললাম ফ্রকের নিচ। তারপর গলার দিক দিয়ে কাটবো, একটু অ্যাঙ্গেল করে নিতে হবে গাড়ির এখানে। তারপর মোড়াটা রাউন্ড করে চকের দাগ দিয়ে নিবে, তারপর সুন্দর করে দাগে দাগে কাটিং করে ফেলবো। আর এটা সিলাইয়ের মার্জিনের বাইরে কাপড়টা রেখে দিতে হবে, এটা ওই যে ভিতরে কাপড় থাকবে, পরে চাইলে যেহেতু লুজ করে নেওয়া যায় এই কারণে একটু 1 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে দিলেই হবে। তারপর ওই যে জোড়াটা আমরা দিয়ে নিচ্ছি, তাহলে ঘেরটা একটু বেশি হবে আর কি। ঘেরটা বেশি হলে তখন এটা বডির সাথে মোটামুটি সামঞ্জস্য হবে, সুন্দর দেখা যাবে। এই যে আমরা জয়েন্টটা দিয়ে নিচ্ছি। এখানে আমি 3টা ড্রেস একবারে নিয়েছি কাটিং করার জন্য, আপনারা একটা একটা করে নেবেন আর কি। আমি 3টা একবারে কাটিং করে ফেললাম আমার সুবিধার জন্য, যেহেতু আমার দর্জি দোকান ওই ক্ষেত্রে। এই যে তারপর বডি কোমরের চাগানগুলো দিয়ে নেবেন, মাঝখানে একটা চাগান দিয়ে নেবেন, যেহেতু কাপড়টা পরবর্তীতে সিলাইতে গেলে আপ ডাউন না হয়। এখন তালপাট কাটবো, এই যে তালপাটটা কেটে দিলাম। এই যে প্রথমটা, তারপর দ্বিতীয়টাও কেটে ফেললাম, তারপর আমরা তৃতীয়টা কেটে ফেলবো। এই যে কেটে ফেললাম, শেষ। এটা কাটিং করা শেষ। নিচেও চাগান দিতে হবে, কতটুকু সিলাই মার্জিন যাবে। তারপর আমরা জয়েন্টটা স্টেপলার করে নিচ্ছি তিনোটারই। এই যে শেষ কাটিং করা, বডি কাটিং করা শেষ। এখন আমরা হাতা কাটিং করব। হাতাও সেম একই সিস্টেমে আগে মেজারমেন্ট করে নেবেন মাপটা নিয়ে, তারপর হাতা। প্রথমে হাতার মুখের মার্জিনটা করবেন, তারপর লম্বাটা দিয়ে হাতার মুখের মাপ, মোড়ার মাপ দিয়ে তারপর মার্জিন করে নেবেন। এই যে কেটে ফেললাম হাতা। এই যে হাতা মোটামুটি কাটিং করা শেষ। একটু ভালো করে ছেটে নিতে হবে, যেহেতু পরার পর কোনো প্রবলেম না দেখা দেয়। এখন আমরা হাতেও তালপাট কেটে নিব। তালপাট কাটার কারণ হচ্ছে, তালপাটটা কাটলে মহিলাদের ওই বগলের এই জায়গায় কাপড়টা আর গুছায় থাকে না, এটা সামনে থাকবে। বডির তালপাট প্লাস হাতার তালপাট একই সাথে জয়েন থাকবে, তাহলে সামনে আর গুছ পড়বে না। তালপাটটা অবশ্যই কাটতে হবে। তারপর আমরা গলা কেটে নিব। এই যে গলা কেটে নিব। তো গলা যেহেতু আমার 3টা ড্রেস, আমি ফিউজিংটা 3টাই একসাথে গলাটা কেটে ফেলবো। এই ড্রেসটার সামনে চেইন আছে, এক্ষেত্রে আমি ওই চেনের মার্জিনটা বাদ দিয়ে তারপর গলাটা কাটতে হবে।
প্রথমে আমি কাটবো হচ্ছে আপনার সামনের গলাটা কাটবো, প্রথমে পিছনের গলাটা কাটবো। যেহেতু চেন আছে সামনের গলায় কাটা দিতে হবে, পিছনের গলায় কাটা থাকবে না, পিছনেরটাকে কেটে ফেলবো। এটা আমরা 7 ইঞ্চি ছড়ানো দিয়ে কাটছি, 3.5 ইঞ্চি আর কি, ডাবলে 7 ইঞ্চি। পিছনের গলার ডিপটা হবে আপনার 4.5 ইঞ্চি আমরা কেটে নিব। এই যে মার্জিন করে নিলাম, এই যে এখন আমরা 4.5 ইঞ্চিতে দাগ দিব, দাগ দিয়ে তারপর গলাটা কেটে নেব। এই যে মার্ক করে ফেললাম। আমি অবশ্য কলম দিয়ে দাগ দিই, কলম দিয়ে দাগ দিলে আমার কাছে সবচেয়ে বেটার মনে হয়। অনেকে চক দিয়েও দাগ দেয়, সেটাও করতে পারেন, কোনো প্রবলেম নেই। এটা ভিতরে চলে যাবে, শুকাবে না। গলাটা অবশ্যই কাটিংটা সুন্দর করে করতে হবে, এই কারণে আমরা একটু সেটে নিচ্ছি, এটাকে ফিনিশিং দিয়ে দিচ্ছি, যেহেতু গলাটা সুন্দর করে বসে থাকে। যে কেটে নিলাম। এখন আমরা এই যে এখন আমাদের গলা কাটিং, পিছনের গলা কাটিং প্রায় শেষ। তারপর এটা শেষ হওয়ার পরে আমরা আবার সামনের গলা কেটে নেব। সামনের গলা হবে পান গলা, সামনের চেইন হবে। এক্ষেত্রে এই যে একটু মার্জিন দিয়ে নিতে হবে আগে, চেনের জন্য গ্যাপ রেখে। তারপর গলার ছড়ানোটা আবার 7 ইঞ্চি দিয়ে, 3.5 ইঞ্চি, 2×7 ইঞ্চি দিয়ে, তারপর এটা গলার ডিপ 7.5 ইঞ্চি মাপ ধরে তারপর মার্জিন করতে হবে। এক্ষেত্রে আমি কলম দিয়ে মার্জিন করি, আপনারা চাইলে চক দিয়েও করতে পারেন, সমস্যা নেই। যে যার যেভাবে ভালো হয় ওইভাবেই করতে পারবেন, এটা কোনো সমস্যা না। তো আমি এভাবেই করি আর কি। এই যে এখন আমরা কেটে নেব পান গলা, যে কেটে নিচ্ছি। এই যে কেটে নিলাম। তারপর আমরা একটু ভালোভাবে ছেটে ফিনিশিংটা সুন্দর করে যেটা আসে ওই সিস্টেমে করে নিব, তাহলে দেখতে সুন্দর দেখা যাবে, ভালো হবে। তাহলে গলাটা বসবে ভালো, ফিনিশিংটাও সুন্দর আসবে। আপনারা যদি আরও কিছু জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, এই প্রত্যাশাই করি। এই বলে আজকের ভিডিও থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।